এই মুহূর্তে অত্যন্ত বড় যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, খাস কলকাতায় দেহ লোপাটের সময় আটক দুই। আহিরটোলা ঘাটে মহিলার দেহ ফেলার সময় দুজনকে আটক করা হলো। সুটকেসে দেহ নিয়ে এসে ফেলার সময় আটক, মৃতদেহ সহ হাতে নাতে আটক দুই মহিলা। আরো একবার জানাবো, অত্যন্ত বড় যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, খাস কলকাতায় দেহ লোপাটের সময় হাতে নাতে পাকড়াও দুজন। আহিরটোলা ঘাটে সেখানে মহিলার দেহ ফেলার সময় দুজনকে আটক করা, দুই মহিলাকে আটক করা হয়েছে। সুটকেসে দেহ নিয়ে এসে ফেলতে যাচ্ছিল এই দুই মহিলা এবং সেই সময় তাকে হাতে নাতে আটক করা হয়। দুই মহিলাকে হাতে নাতে আটক করা হয় দেহ ফেলার সময়। সুটকেসে করে দেহ নিয়ে এসে তারা ফেলতে যাচ্ছিল, একেবারে হাতে নাতে পাকড়াও করা হলো দুই মহিলাকে। আহিরটোলা ঘাটের এই ঘটনা, মহিলার দেহ ফেলার সময় আটক দুই। ঠিক কি ঘটেছে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন। অয়ন, কি ঘটনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে? একেবারে দেহ ফেলার সময় হাতে নাতে পাকড়াও করা হলো দুজনকে, কি ঘটেছে? এলাকায় ব্যাপক উত্তেজনা। এই মুহূর্তে ছবি দেখাবো। প্রথম এই সেই পুলিশের প্রিজন ভ্যান, যে প্রিজন ভ্যানের মধ্যে আটক হওয়া দুই মহিলা বসে আছেন। তাদের সামনে যে সুটকেস রাখা, সেখানে একজন মহিলার 3 টুকরো দেহ। এই দেহটা এই দুই মহিলা একটি ট্যাক্সি করে এখানে এসে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় 3 জন যুবক তারা হাতে নাতে দেখেন এবং তারা তাদেরকে ধরেন। এবং ধরার পরে এই গোটা বিষয়টার কোনো সদুত্তর এই যে দুই মহিলা যাদেরকে এই মুহূর্তে প্রিজন ভ্যানের ভেতর দেখা যাচ্ছে, তারা এই সদুত্তর দিতে পারেননি। আমি প্রথম দেখাবো দুই মহিলার ছবি। ক্যামেরা বন্ধু তরুণকে বলবো দুই মহিলার ছবি দেখাতে। এলাকায় ব্যাপক উত্তেজনা, কারণ এই দুই মহিলাকে পুলিশ আটক করেছিল বলে প্রিজন ভ্যান, পুলিশের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান আটকে দিয়েছেন এলাকার বাসিন্দারা। যে 3 জন একদম হাতে নাতে এদেরকে ধরে, তাদের বক্তব্য হচ্ছে এই দুই মহিলা, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে প্রিজন ভ্যানে চাপড় মারা হচ্ছে এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে পুলিশ এখানে এসে এই সুটকেস বন্দি মহিলার দেহ নিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করে এবং এই দুই মহিলাকে আটক করা হয় এবং তারপরে এই গোটা প্রিজন ভ্যানটাকে এখানে আটকে দেওয়া হয়েছে, কোথাও যেতে দেওয়া হচ্ছে না। কার্যত এই ক্ষিপ্ত জনতাকে শান্ত করে পুলিশ প্রিজন ভ্যান এখান থেকে বার করতে পুলিশ হিমশিম খাচ্ছে। কার্যত আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কর্মীদের, আমরা দেখতে পাচ্ছি তারা কার্যত এখান থেকে প্রিজন ভ্যান এটি এখান থেকে বার করে নিয়ে যাচ্ছে। তার কারণ এই মহিলার পরিচয় জানার চেষ্টা হবে, দেহের পোস্টমর্টম হবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রিজন ভ্যান এগোনোর সঙ্গে সঙ্গে সমস্ত এলাকাবাসী, ক্ষিপ্ত সাধারণ মানুষ, যাদের একটা বড় অংশের অভিযোগ যে এইখানে যে দেহ এইভাবে একটি ট্যাক্সি করে এনে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, তারপরেও এখান থেকে পুলিশ এই দেহ এবং দুই মহিলাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদিও এটাই পুলিশের কাজ। পুলিশ এক্ষেত্রে সাধারণত যে দুজন সন্দেহভাজন তাদেরকে প্রথমে আটক, তারপর গ্রেফতার করে এবং তারপরে এই দেহের ময়নাতদন্ত। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ মানুষ, যেখানে আহিরটোলা ঘাট সেখানের এই ঘটনা, সেখানে রীতিমতন একটা উত্তেজনার পরিস্থিতি আপনারা দেখছেন। যে প্রেজেন্ট ভ্যানে ওই দুই মহিলা রয়েছে, সেই প্রেজেন্ট ভ্যান ঘিরে রেখেছেন সাধারণ মানুষ, তারা রীতিমতন উত্তেজিত হয়ে পড়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে ট্যাক্সি করে এসে সুটকেসে নিয়ে আসা হয়েছিল ওই মৃতদেহ এবং সেই মৃতদেহ আহিরটোলা ঘাটে সেখানে ফেলে দেওয়ার ছক কষেছিল এই দুই মহিলা এবং একেবারে হাতে নাতে তাদেরকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপরে পুলিশ আসে, পুলিশ আটক করে এই মুহূর্তে প্রেজেন্ট ভ্যানে দুই মহিলাকে রাখা হয়েছে। কিন্তু তারপরে সাধারণ মানুষ তারা সেই প্রেজেন্ট ভ্যান ঘিরে রেখেছেন, তাদের একটা রীতিমতন একটা উত্তেজনার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আহিরটোলা ঘাটের সামনে যে ছবি অয়ন আমাদের সামনে তুলে ধরছেন, এই ঘটনা আহিরটোলা ঘাটের আজকে সকালবেলা যখন ট্যাক্সি করে এই দুই মহিলা আসে এবং সুটকেসে করে দেহ নিয়ে এসে সেই দেহ ফেলে দেওয়ার ছক ছিল তাদের, আর সেই সময় একেবারে হাতে নাতে তাদেরকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর পুলিশ আসে, দুজনকে আটক করে এই মুহূর্তে প্রেজেন্ট ভ্যানে রাখা হয়েছে। একেবারে উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে আহিরটোলা ঘাটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয়রা তারা রীতিমতন ভিড় জমিয়েছেন। আমরা আরো একবার অয়নের কাছে যাই। অয়ন, আরো একবার সামগ্রিকভাবে ঠিক কি ঘটনা ঘটেছিল, যারা ছিলেন সেই সময় হাতে নাতে ধরলেন, তারা কি বলছেন, কি ঘটেছিল? না দেখো, তাদের একটাই বক্তব্য, তারা কোনোভাবেই এখান থেকে এই দুই মহিলা সহ এই যে সুটকেস বন্দি দেহ, এটাকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দিতে নারাজ।
যদিও পুলিশের বক্তব্য এখান থেকে এই দেহকে বার করতে হবে। ওই দুই মহিলা যাদেরকে ইতিমধ্যে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে তাদেরকে এখানে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপরেই জানা যাবে এই মৃত মহিলার পরিচয়, তারপর দেহের ময়নাতদন্ত হবে, কিভাবে খুন হয়েছে, এই দেহ ঠিক কোথায়, কিভাবে কোথা থেকে এখান থেকে দেহটা আনা হয়েছে এবং কেন এইভাবে আহিরিটোলা ঘাটে এই দেহ ফেলে দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধস্তাধস্তি চলছে গোটা এলাকায়। এই মুহূর্তে গোটা এলাকায় ধস্তাধস্তি চলছে। পুলিশের যে গাড়ি এগোনোর চেষ্টা করছে সেই গাড়ির সামনে অনেকে রাস্তায় বসে পড়েছেন, অনেকে এই প্রিজন ভ্যানের সামনের যে গাড়ি যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণ আটকে দিয়েছেন। তাদেরকে সরাতে পুলিশ কার্যত হিমশিম খাচ্ছে। পুলিশ কর্মীরা প্রত্যেকেই পুরুষ এবং যারা এই গাড়ি আটকাচ্ছেন তাদের মধ্যে প্রচুর মহিলা রয়েছে। এখনো পর্যন্ত কোনো মহিলা ফোর্স এখানে আনা সম্ভবপর হয়নি। সবেমাত্র ঘটনা ঘটেছে ঠিক 15 থেকে 20 মিনিট আগে। এইভাবে এখানে এই দেহটি এখান থেকে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছিল। গোটা ঘটনার আকস্মিকতার পরে সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ এবং তারপরে এখানে যেহেতু পুলিশ এখনো পর্যন্ত রিয়াকশন টাইম পেয়েছে কম, রাস্তা আটকাচ্ছেন, তাদেরকে এখান থেকে সরিয়ে কিভাবে এই শেষ পর্যন্ত বার করে নেওয়া, কিভাবে দেহ ময়নাতদন্ত। একদম অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যে প্রেজেন্ট ভ্যানে ওই দুই মহিলা আটক রয়েছে যাদেরকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে দেহ ফেলার সময়, সেই দুই মহিলা প্রেজেন্ট ভ্যানে রয়েছে এবং স্থানীয়রা যারা তারা রীতিমতন সেই প্রেজেন্ট ভ্যান আটকে রয়েছে। তারা বলছে এই দেহ নিয়ে মহিলাদের নিয়ে যাওয়া যাবে না। রাস্তায় বসে পড়েছেন, পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছেন, প্রেজেন্ট ভ্যান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তারপরে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি, রীতিমতন একটা ধস্তাধস্তি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘটনা মাত্র কিছুক্ষণ আগে, এই ঘটনা একেবারে হাতে নাতে পাকড়াও করা হয়েছে দুই মহিলাকে। সেই দুই মহিলা এই আহিরিটোলা ঘাটে ট্যাক্সি করে এসে সুটকেসে দেহ ছিল, সেই সুটকেস নিয়ে এসে দেহ ফেলে দেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় তাদের হাতে নাতে পাকড়াও করা হলো। 3 টুকরো দেহ সুটকেসে ভর্তি ছিল, সেই দেহ ট্যাক্সি করে এনে সুটকেসে নিয়ে এসে ফেলে দেওয়ার ছক কষেছিল এই দুই মহিলা, যেটা জানা যাচ্ছে। আর ঠিক সেই সময় তাদেরকে হাতে নাতে পাকড়াও এবং দ্রুত পুলিশ আসে এবং তারপরে এই উত্তেজনার পরিস্থিতি, প্রেজেন্ট ভ্যানে ওই দুই মহিলা আটক রয়েছে। যাকে খুন করা হয়েছে ওই মহিলা, যার দেহ ছিল সুটকেসের ভিতর, তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কোথায় খুন করা হয়েছে, কি কারণ, সমস্তটাই পুলিশ জানার চেষ্টা করছে। ওই দুই মহিলাকে আটক, দুই মহিলাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্থানীয় যারা, তারা প্রেজেন্ট ভ্যান আটকে রেখেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।